অর্থাৎ আগামী মাসেই তার ফর্ম ফিল আপ হবে। এটা 5-6 মাস কোন ওয়েতে পড়লে কিভাবে পড়লে তোমার সব থেকে ভালো স্কোর এবং প্রথমবারে ক্র্যাক করতে পারো, কোন কোন চ্যাপ্টারগুলোকে পড়বো তার পুরো রিসার্চ করেছি আমরা। কি ফাইনাল লিস্টে নাম তুলতে পারো, ভালো র্যাঙ্ক করতে পারো, এএনএম সরকারি কলেজ পেতে পারো বা জিএনএম গভর্নমেন্ট কলেজ পেতে পারো, তোমার সিট একটা যেন বুক হয়। অল্প পড়বো বাট কোশ্চিন যেন কমন পাই। 10 বই স্যার এটা আর 9 বই স্যার এটা, এই দুটো বই যদি পড়তে যায় তাহলে অবস্থা তো খারাপ। প্রত্যেকটা ইয়ারে কোথা থেকে কিরকম টাইপের প্রশ্ন আসছে সেটাও বলতে পারতাম। তখন বীজগণিত থেকে দেখলাম 3 খারাপ বেশি হয়, 3টা চ্যাপ্টার তুমি যদি করে নাও না 3 নাম্বার তোমাকে কেউ আটকাতে পারবে না, জাস্ট 3টে চ্যাপ্টার। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এএনএম জিএনএম এর যে 2025-এ পরীক্ষাটা হতে চলেছে, অর্থাৎ আগামী মাসেই তার ফর্ম ফিল আপ হবে, এটা নিশ্চিত নোটিফিকেশনও চলে আসবে। তো প্রায় হাতে যে 5 থেকে 6 মাস সময় রয়েছে, এই 5-6 মাস কোন ওয়েতে পড়লে কিভাবে পড়লে তোমার সব থেকে ভালো স্কোর এবং প্রথমবারেই ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তার জন্য আমি একটা ভিডিওস বানিয়েছিলাম, তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছিলে যে দাদা এবার অ্যানালিসিস ভিডিও নিয়ে আসুন। তো তার সিলেবাস যখন আমরা অ্যানালিসিস করতে বসলাম, কারণ সিলেবাসে তুমি যখন নোটিফিকেশন প্রিভিয়াস ইয়ারে দেখলাম তো একটা কথা উল্লেখ ছিল। কি কথা উল্লেখ ছিল স্যার? জাস্ট এইটুকু বলা ছিল যে ক্লাস 10 লেভেল অবধি হবে। তো এই যে এতগুলো সাবজেক্ট আবার রয়েছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ, জিকে অ্যান্ড রিজনিং, তো স্যার 10 লেভেল অবধি মানে 9-10 কে বোঝাচ্ছে। তাহলে কি লাইফ সায়েন্সের 9-10 এর পুরো বইটা পড়বো স্যার? গণিতের স্যার পুরো বইটা পড়বো 10 নম্বরের জন্য? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেমন করে পড়বো, ঠিক আছে? বা কোন কোন চ্যাপ্টারগুলোকে পড়বো তার পুরো রিসার্চ করেছি আমরা। কিভাবে রিসার্চ করেছি? একটা পুরো রিসার্চ হচ্ছে, দেখো এখানে রয়েছে আমাদের 2021, 22, 23 এবং 24 4 বছরের পুরো প্রশ্নপত্র, পুরোটাকে রিসার্চ করেছি কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এবং আসা উচিত আগামী দিনে এবং কিরকম টাইপের প্রশ্ন আসে, পুরো ব্যাপারটাকে আজকের ভিডিওতে বলবো। তাই লাস্ট অবধি আমি তোমাদের দেখার অনুরোধ করব, ঠিক আছে? বিষয়টা কি আগে বুঝে নাও। তার আগে সিলেবাস তোমরা জানো 100টা কোশ্চিন হয় এবং 115 নাম্বারের প্রশ্ন হয়। তো 6খানা সাবজেক্ট থাকে, তার মধ্যে হচ্ছে 3টে সাবজেক্ট হচ্ছে মেন, আদার সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট, কিন্তু অনেকে ওই 3টে সাবজেক্ট পড়তে গিয়ে আদার সাবজেক্ট পড়ে না বা আদার সাবজেক্ট পড়তে গিয়ে গেলে অন্য সাবজেক্ট ভুলে যায়। তো আমরা এমন একটা ইকুইলিব্রিয়াম পজিশনে পড়বো বা এমন একটা অ্যাভারেজ প্রিপারেশন করব যাতে তুমি কিন্তু ফাইনাল লিস্টে নাম তুলতে পারো, ভালো র্যাঙ্ক করতে পারো, এএনএম সরকারি কলেজ পেতে পারো বা জিএনএম গভর্নমেন্ট কলেজ পেতে পারো, তোমার সিট একটা যেন বুক হয়। তো দেখি তাহলে প্রথম কথা হচ্ছে সব থেকে বেশি ওয়েটেজ থাকে, সব থেকে বেশি নাম্বার থাকে লাইফ সায়েন্স। যেহেতু এটা নার্সিং এর পরীক্ষা, যেহেতু বায়োলজি রিলেটেড পরীক্ষা, তো এটা স্বাভাবিক যে লাইফ সায়েন্স বেশি থাকবে। এটার দেখো এখানে কোশ্চেন হয় একটু আজব টাইপের, অর্থাৎ WBJEE বোর্ডের এটা মানে বরাবর চলে এসেছিল, আগে থেকেই চলে আসছে প্রতিটা এক্সামে। ওরা কোশ্চেনের মধ্যে ক্যাটাগরি দেয়, একটা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। তো ক্যাটাগরি 1-এ কি হয় স্যার একটু বুঝে নাও। ক্যাটাগরি 1-এ প্রতিটা কোশ্চেনের মান হবে, মার্কস হবে, ইচ কোশ্চেনের মার্কস হবে 1। আর তুমি যদি ভুল করো তার জন্য নেগেটিভ মার্কিং আছে। তাহলে নেগেটিভ মার্কিং কত আছে স্যার? 1/4। মানে তুমি যদি 4টে প্রশ্ন ভুল করে দাও তাহলে তোমার 1 নাম্বার মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। আর ক্যাটাগরি 2 এর নিয়ম হচ্ছে এখানে প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 2 মার্কস করে, আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তার মানে নো নেগেটিভ মার্কিং, ঠিক আছে? নো নেগেটিভ মার্কিং, ওকে। আর একটা এই টাইপের কোশ্চেনের একটা মানে তুমি বলতে পারো যেখানে যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে তার 2-3টে উত্তর হতে পারে। নর্মালি 4টে অপশন থাকে, কোনো প্রশ্নের 2টো উত্তর হতে পারে, 3টেও হতে পারে, একটাও হতে পারে। তো সবগুলো তোমাকে করতে হবে। তো এটা হচ্ছে ক্যাটাগরি 2 ক্যাটাগরি 1-এর তফাৎ। জীবন বিজ্ঞানে দেখো ক্যাটাগরি 1-এ 30টা প্রশ্ন থাকবে, 1 নাম্বার করে 30 নাম্বার। এখানে ক্যাটাগরিতে 10টা প্রশ্ন থাকবে, 2 দ্বারা গুণ করলে 20, তাহলে এদিকে 30 আর 20 টোটাল হয়ে যাচ্ছে 50 নাম্বার, 40টা কোশ্চেন, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সে চলে আসি, ভৌত বিজ্ঞান, এর মধ্যে কেমিস্ট্রি আর ফিজিক্স দুটোই থাকছে। বেসিক্যালি 9-10 লেভেলে ফিজিক্যাল সায়েন্সই বলে থাকি। ক্যাটাগরি 1-এ 15টা কোশ্চেন মানে 15 নাম্বার, ক্যাটাগরি 2-তে 5টা কোশ্চেন মানে হচ্ছে 2 করে 10, তাহলে 15 আর 10 কত? 25, আর 20টা কোশ্চেন 15 আর 5, বুঝতে পেরেছো? আচ্ছা, গণিতে চলে আসি। তারপরে আর এই যে 4টে বাকি যে 4টে সাবজেক্ট আছে এর মধ্যে কিন্তু তোমাদের কোনো ক্যাটাগরি 2 এর প্রশ্ন থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ক্যাটাগরি 2 এর প্রশ্ন থাকবে না। একটা জিনিস দেখো, তোমার 115 নম্বরের পরীক্ষা আর এই দুটোকে যদি যোগ করো তাহলে 75 হয়ে যায়, মানে 50 আর 25, 75 নাম্বার এখানেই আছে, ঠিক আছে? এটা একটা ব্যাপার, মানে কতটা ওয়েটেজ আছে ফিজিক্স আর মানে ফিজিক্যাল সায়েন্স আর বায়োলজিতে, মানে জীবন বিজ্ঞানে। ম্যাথে চলে আসি, 10টা কোশ্চিন থাকে, 10 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, ইংলিশে 15টা প্রশ্ন থাকে, 15 নাম্বার, ওকে। আর জিকেতে 10টা কোশ্চিন থাকে, 10 নাম্বার, ওকে। আর রিজনিংয়ে 5টা কোশ্চিন থাকে, 5 নাম্বার। অনেকে ছেলে মেয়ে এটা পড়তে গিয়ে না এটাকে ছেড়েই দেয়, এটা একটা সব থেকে বড় প্রবলেম। আর অনেকে আবার এটা পড়তে গিয়ে এটাকে ছেড়ে দেয়, তো এটা একটা প্রবলেম হচ্ছে। তো
আজকের যুগে দাঁড়িয়ে যে লেভেলের কম্পিটিশন, যে লেভেলের কাট অফ যাচ্ছে বা কোশ্চিনের লেভেল যেরকম হচ্ছে, কেউ যদি মনে করে যে এটা পড়বো, এটাতে বেশি নাম্বার আছে, এটা পড়বো না, বা এটা পড়বো, এটা তো পড়বো না, তাহলে তার কিন্তু সিলেকশন হবে না, তার কিন্তু র্যাঙ্ক হবে না। এটা বাস্তব সত্য কথা, ঠিক আছে? তোমাকে সবটাই পড়তে হবে, এবং 6টা সাবজেক্টের মধ্যে কারো তো কোনোটা উইক থাকতে পারে স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে করব? অল্প পড়বো, বাট কোশ্চিন যেন কমন পাই স্যার, ওই চ্যাপ্টারের কনসেপ্ট দিব যাতে ওটাই পাই। তো এই হচ্ছে বিষয়। তো আমি প্রতিটা সাবজেক্টের, আমার কাছে দেখো বিগত 4 বছরের প্রশ্ন রয়েছে, প্রতিটা সাবজেক্টের আমি অ্যানালিসিস করেছি, ট্রেন্ড অ্যানালিসিস করেছি, কোন চ্যাপ্টারগুলোকে আগে বেশি পড়া উচিত বা কোন চ্যাপ্টার থেকে প্রিভিয়াসলি কত নাম্বার থেকেছে। তো এটাকে নিয়ে আমি পরের ভিডিওগুলোতে আলোচনা করব, বাট আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যাথ। এই ম্যাথ সাবজেক্টে 10 নম্বর আছে। অনেকে মনে করে পড়বো না স্যার, অনেকে মনে করে পড়বো না স্যার। তো না পড়ে তাদের কি লস হবে? দেখো, তুমি ম্যাথের মধ্যে যারা ম্যাথে ভালো আছো তাদেরকে তো বলবো 10-এ 10ই পাওয়া উচিত। আর যদি নাও ভালো থাকো, মনে করো যে ম্যাথ আমার উইক স্যার, মাধ্যমিক লেভেলের বাইরে ম্যাথ দেই নাই, আর এখানে মিনিমাম তোমার 7 থেকে 8 স্কোর করা যাবে, সব থেকে কম, এবং ওটা দেখাবো। এবার তুমি যদি বলবে স্যার কোন বই পড়বো, তো এখানে তো 9-10-এর বই, তাহলে 10-এর বই স্যার এটা, আর 9-এর বই স্যার এটা, এই দুটো বই যদি পড়তে যাই তাহলে অবস্থা তো খারাপ স্যার। তো না স্যার, এরকম না, তোমাকে জানতে হবে 9-10-এর মধ্যে কি কি টপিক আছে। আছে কি? বীজগণিত আছে, পাটিগণিত আছে, জ্যামিতি আছে, পরিমিতি আছে, ত্রিকোণমিতি আছে। তার মধ্যে জ্যামিতি পোর্শনটা বাদ, কারণ জ্যামিতি থেকে আজ পর্যন্ত কোনো প্রশ্নই আসেনি, আর আসার সম্ভাবনাও নেই। তো 4টে পোর্শন আছে, এর মধ্যে রয়ে গেল কি স্যার? ম্যাথের অ্যানালিসিস তোমাদের করছি, প্রত্যেকটা ইয়ারে কোথা থেকে কিরকম টাইপের প্রশ্ন এসছে সেটাও বলছি। দেখো তাহলে কি স্যার, বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, এই 4টে টপিকের বাইরে কখনো প্রশ্ন হয়নি, ঠিক আছে? এবার শুনে আসি, 10 নাম্বার আছে, তো কোথা থেকে কোনটা প্রশ্ন হচ্ছে 2024-এ তোমরা দেখতে পাচ্ছ, হয়তো লাইটিং এখানে পড়ছে, আমি মুখে বলে দিচ্ছি, অ্যাডজাস্ট করে নিও। বীজগণিত থেকে 4টে প্রশ্ন। বীজগণিত থেকে কটা প্রশ্ন? 4টে। পাটিগণিত থেকে কটা? 2টো। ত্রিকোণমিতি থেকে 1টা, আর পরিমিতি থেকে 3টে, সব মিলিয়ে 10টা। এবার তুমি যদি দেখো 2023-এর ট্রেন্ড দেখো, 23-এ বীজগণিত থেকে 2টো, পাটিগণিত থেকে 4টে, ত্রিকোণমিতি থেকে প্রশ্নই দেয়নি, আর পরিমিতি থেকে 4টে, 10টা হয়ে গেল। 2022-এ কি হয়েছিল? 2টো শিফটে পরীক্ষা হয়েছিল, শিফট 1 এবং শিফট 2। তো শিফট 1-এ কি এসেছিল দেখো, শিফট 1-এ 2টো হচ্ছে বীজগণিত, এখানে হয়তো লাইট পড়ছে, তুমি মুখের কথাটা শুনে নাও। আচ্ছা, আর কোথাও যদি তুমি নোট ডাউন করতে চাও তো করে নিতে পারো। আচ্ছা, পাটিগণিত থেকে 5টা, ত্রিকোণমিতি থেকে 1টা, আর পরিমিতি থেকে 2টো, হয়ে গেল। আচ্ছা, 22-এর সেকেন্ড শিফটে, এটা শিফট 2, তাহলে এখানে 4টে এসেছিল বীজগণিত, 4টে এসেছিল পাটিগণিত, আর 2টো এসেছিল পরিমিতি, আবার ত্রিকোণমিতি থেকে আসেনি। 2021-এ মানে প্রথমবার যখন জিএনএম এএনএম পরীক্ষা হয়, এর আগে তো রেজাল্টের মাধ্যমে হতো, তখনও 2টো শিফটে পরীক্ষা হয়েছিল, আর তখন হয়েছিল 65 নম্বরের পরীক্ষা, মানে 65টা প্রশ্ন ছিল, তার মধ্যে 5টা ছিল ম্যাথের। তার মধ্যে দেখো কি ছিল, বীজগণিত থেকে 2টো, 1টা পাটিগণিত থেকে, আর 2টো পরিমিতি থেকে, একই রকম শিফট 1 আর শিফট 2-তে সেম ছিল। তো একটা জিনিস বুঝতে পারছি, তুমি বলছো স্যার 4টে জিনিস আমার কঠিন লাগছে, আমি তো পারি না ম্যাথ, আমি একটু কম বুঝি, তো ত্রিকোণমিতি বাদ দিয়ে দাও, কারণ ত্রিকোণমিতি দেখো 21-এ আসেনি, 22-এ আসেনি, হ্যাঁ 23-এ আসেনি, এসছে 24 আর 22। তো এবার 3টে টপিককে তুমি যদি ভালো মতো করো, অ্যাভারেজলি বীজগণিত থেকে 3টে কোশ্চিন তুমি পাবে, পাটিগণিত থেকে 3টে পাবে, আর পরিমিতি থেকে 4টে বা 3টে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে মোটামুটি 7 আর 8 তো স্কোর হয়ে যাবে। তাহলে বলবে স্যার পরিমিতি বা বীজগণিত তো স্যার অনেক বড় আছে, কি করে করব? তো তার জন্য বলছি, প্রতি বছরের ট্রেন্ড যখন আমরা অ্যানালিসিস করলাম, তখন বীজগণিত থেকে দেখলাম 3খানা, বেশি নয়, 3টা চ্যাপ্টার তুমি যদি করে নাও না, 3 নাম্বার তোমাকে কেউ আটকাতে পারবে না, জাস্ট 3টে চ্যাপ্টার, বাট ভালো মতো করতে হবে। কি কি চ্যাপ্টার স্যার? ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কি, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বলতে যে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন দিচ্ছে, এবং একটা স্পেশাল টাইপেরই প্রশ্ন দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে স্যার লগারিদম। লগারিদম 9-এ আছে, এটা 10-এ আছে। অনুপাত সমানুপাত 9-এ আছে। আর কেমন টাইপের প্রশ্ন দিচ্ছে, a+b হোল স্কোয়ারের a+b এর মান দেওয়া আছে, বা a-b এর মান চাইছে, এই টাইপের প্রশ্ন দিচ্ছে। তো এই 3টে চ্যাপ্টারকে তুমি যদি বীজগণিত থেকে করে নাও, ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে। এবং এত সহজ, এত সহজ, এত সহজ আছে, আর সেটা আমি করাবো, চিন্তার কোনো কারণ নেই, ইউটিউবে করাবো, ফ্রিতে করাবো। যদি বিশ্বাস হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমরা অন্যান্য চাকরির পরীক্ষায় দিনরাত পড়িয়ে এসেছি, এবার এটার জন্য পড়াচ্ছি। এবার চলে আসি, এবার পাটিগণিতের কথা বলি। দাদা পাটিগণিত থেকে কি টাইপের প্রশ্ন আসে? হ্যাঁ, তাহলে পাটিগণিত থেকে 2টো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই আসবে। 1 নাম্বার হচ্ছে স্যার SI, মানে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা, একটু লিখে দিচ্ছি, সরল সুদ কষা, ঠিক আছে? সরল সুদ থেকে প্রশ্ন আছে। 2 নাম্বার হচ্ছে CI, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ থেকে।
এই দুটো থেকে প্রশ্ন আসবেই আসবে। 3 নাম্বার চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্লাস 7-8 বই থেকেই সম্ভবত দিয়ে যায়। এটা হচ্ছে কার্য আর সময়, কার্য ও সময়। কেমন টাইপের প্রশ্ন স্যার? যে এ বি সি 3টে কাজ এতদিনে করতে পারে, এ বি এতদিনে করলে সি কতদিনে করবে, বা নল চৌবাচ্চার অঙ্ক এটা দেয়। 4 নাম্বার প্রশ্ন কি স্যার দেয় স্যার? লাভ আর ক্ষতি থেকে, লাভ ও ক্ষতি থেকে। এই 4টে চ্যাপ্টার করলে পাটিগণিত ক্লিয়ার। এই 4টে চ্যাপ্টারের বাইরে প্রশ্নই দেয় না, হয়ে গেল। এবার ত্রিকোণমিতি যারা পড়তে চাও, ওটা বেসিক দুটো, প্রথম যেটা ক্লাস 10-এর 2টো চ্যাপ্টার আছে না, ওই 2টো চ্যাপ্টার করলে এনাফ। আচ্ছা, পরিমিতি থেকে বলি। দাদা পরিমিতি তো খুব কঠিন স্যার, তাহলে পরিমিতি থেকে কোন চ্যাপ্টারগুলো করলে হয়ে যাবে? পরিমিতি থেকে যে চ্যাপ্টার থেকে প্রতি বছর আছে সেটা হচ্ছে ঘনক এবং আয়ত ঘন। এটা ক্লাস 10-এর চ্যাপ্টার, ঘনক, ঘনক ও আয়ত ঘন। একটু লিখে দিচ্ছি, আয়ত ঘন। 2 নাম্বার হচ্ছে চোঙ। 3 নাম্বার হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারকে কি বলে? কোণ। কোণ আর একটা সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার, রাইট সার্কুলার কোণ। 4 নাম্বার হচ্ছে গোলক। এই 4টে চ্যাপ্টার তুমি যদি করো, আমি তোমাকে বলছি 8-9 কম পাবে না। কটা চ্যাপ্টার? এখানে 3টে, এখানে 4টে, হ্যাঁ, আর এখানে 4টে। এই 4টে চ্যাপ্টার আছে। এই 4টে চ্যাপ্টার তুমি যদি করো, যারা একটু ত্রিকোণমিতি করে নেবে, ভালো কনসেপ্ট দিয়ে করো, তুমি 8+ পাবে 10-এর মধ্যে। আর প্রতিটা চ্যাপ্টারের আমি বেসিক কনসেপ্ট করাবো, কোশ্চেন করাবো, ফ্রিতে করাবো। এরপরের দিনই আমি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং দেখাবো, প্রথম ক্লাস করানোর পরই দেখাবো যে কোশ্চেনগুলো কেমন টাইপের এসছে আর তুমি পারবে কিনা। ওকে, তো এই হচ্ছে বিষয়। আজকে ম্যাথ নিয়ে আলোচনা করলাম। এরপরের দিন আমি হয়তো ফিজিক্স নিয়ে, আর না হলে লাইফ সায়েন্স নিয়ে, অর্থাৎ জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা কোনটা চাও? তোমরা এই রিসার্চ অ্যানালিসিসটা, ট্রেন্ডিংটা, চ্যাপ্টার ওয়াইজটা, এটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।